এই দেখো বাড়ির সামনে হঠাৎ মাছালা তো বলেছি আমাদের এখানে না 1:30-2টোর সময় সামনে বাজার আছে। বাজার থেকে যে মাছটুক অবশিষ্ট থাকে বাড়ির কাছাকাছি ঘুরতে থাকে। এই সিলভার কাপ মাছ 50 টাকায় নিলাম। দেখো এক থালা ভর্তি, আবার আমাদের কেটে ধুয়ে দিয়ে গেছে। এখন চান করে উঠে কি আর মাছ কাটতে ভালো লাগে? ভালো লাগে না। তার জন্য বলেছি দাদা মাছ নিতে পারি। তা যেহেতু মাঝে মাঝে ওনার কাছ থেকে নিই, মাছ কেটে একদম ধুয়ে দিয়েছে। এখন আমি ফ্রিজের মধ্যে ভরে রাখবো। আর এখান থেকে আমি 2 পিস মাছ নেব, যেহেতু ডাল আছে মাছ ভাজা দিয়ে আমার ভাত হয়ে যাবে। এই মাছটা ছাড়তে ভালো লাগে বলো? বাড়ির সামনে দিয়ে যে কত সুন্দর আমাদের বাজার তো ঘরের কাছে বিক্রি হয় না, তা কখনো একদিন এই পারে ঘরে মানে 1 নম্বর দিক দিয়ে, কখনো আবার 4 নম্বর দিকে যায়। যখন আমাদের এখানে সবাই আমরা কি চান করে উঠেছি মাছ, তারপর হচ্ছে কোনো চিন্তা নেই, আপনাদের বাড়ি বড় বটি দিন, আমি কেটে দিচ্ছি। যাই হোক বটি দিলাম, কেটে দিল। এখন দেখো ফুলকপি আর বাঁধাকপি, দেখো কি সস্তা ফুলকপি বাঁধাকপি তোমাদের দেখাচ্ছি। দেখো এই পেঁয়াজ কলি দেখেছো? আজকে সবজি এত বাজারে সস্তা, মানে লোভ সামলাতে পারলাম না, কি করব বলো। এই যে আজকে না হলুদ ফুলকপি দেখেছি, এই বাঁধাকপিটা দেখো কত বড়, তোমাদের হাতে তুলে দেখাচ্ছি। দেখেছো? এই বাঁধাকপিটা প্রায় আগে বিক্রি হতো 70 টাকা, সেখানে বিক্রি হচ্ছে আজকে প্রায় 10 টাকা 10 টাকা করে বলছি, কিছুতেই নেব না। আর ফুলকপি এই নিলাম। আর এই দেখো কত বড় বাঁধাকপি, এই দুটো মিলে 15 টাকা। মানে লোভ আর সামলানো যাচ্ছে না, বুঝেছো? আমরা এত বড় বাঁধাকপি দেখেছো। তারপরে এই ধনে পাতা এত বড় আটি, বেশি কিছু ছিল না। এই যে ধনে পাতা আটি নিলাম 5 টাকা। আর টমেটো নিয়েছি আজকে প্রায় 3 কিলো টমেটো 5 টাকা করে, বুঝেছো? বেশি কিছু ছিল না, টমেটো ছিল, বাঁধাকপি, ফুলকপি আর ভ্যানে করে ছিল মাছ, বুঝেছো? আর সঙ্গে কিছু দোকানের মুদি দোকানের বাড়ির কাছেই আছে, কিছু মুদি দোকানের মালও নিয়ে এসে বলে দিয়েছিলাম, দিয়ে গেছে। টমেটোগুলো দেখো প্রায় 2 কেজি টমেটোর দাম নিয়েছে 15 টাকা। মানে বাজারের শেষে, যেহেতু আমাদের এখানে বাসুদেবপুর মানে চাষ হয় আর বাজারে, আর বিনস আর সিমগুলো 10 টাকা। এই দেখো, আগে আমরা এই বিনস পাই না গরমকালে, এখন বিনস সিম যা দেখছি, মানে সবজি দেখলে। আর মটরশুঁটি দেখো, আজকে মটরশুঁটি 20 টাকা কেজি, এটা কমাতে পারিনি, তাও বলেছি 15 টাকা, মানে অর্ধেক বাজার আমি তুলে নিয়েছি। সস্তা পেয়েছি, একদম ফ্রিজটা ফাঁকা হয়ে গেছে, আবার ভরে রাখবো, বুঝেছ? এখন এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আজকে ভেবেছিলাম আলু কিনতে, তারপর দেখি রাস্তা দিয়ে সবাই দেখি কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তারপরে আমি ফুলকপি বাঁধাকপি, এবার বাড়ি এসে বললো মা এত বড় ফুলকপি নিয়েছো, আমাদের লোক মাত্র 2 জন আর তুমি এতগুলো। এবার আজকে না রে, এই ফুলকপিটা আমি 4 দিনে খাবো। দেখো বাজারগুলি গুছিয়ে রেখেছি। আর সঙ্গে আমার ঘরগুলির অবস্থা দেখো, সব ছড়ানো ছেটানো, বুঝতে পারছো? এখন প্রায় বাজে 3টে, ঘরগুলো সব অগোছালো, কেননা এগুলো সব এখন মেলে রেখেছি। এটা আমার অগোছালো ঘর। এই ঘরটা আমরা বেশি আসি টাসি না, খুব